নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি আবার আরেকটি হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি। যেখানে তোমাদের হাসপাতালে গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করানো হচ্ছে। ন্যূনতম তোমরা যদি অষ্টম শ্রেণী অর্থাৎ 8 ক্লাস পাস করে থাকো, 8 ক্লাস পাস যোগ্যতায় তোমাদের হাসপাতালে গ্রুপ ডি নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য ওয়েট করে আছো, তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের জন্য বন্ধুরা এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট। হাসপাতালে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় গ্রুপ ডি নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা বেতন পাবে 16 থেকে 17,000। তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং এখানে তোমাদের বয়স লাগবে 18 থেকে 40। তো তোমার বয়স যদি এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হয়, অনায়াসে তোমরা এখানে মেল ফিমেল উভয় তোমরা আবেদন করে নিতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা এখানে আবেদন করবে, কোথায় তোমাদের এই পোস্টিংটি করানো হবে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে, তো A to Z তথ্য তোমরা এই ভিডিওটির মাধ্যমে পাবে। তো তোমরা যারা চাকরি করছো, ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের বিজ্ঞপ্তিটি ওপেন করে নিচ্ছি। তো তোমাদের প্রথমেই বলে দিই তোমাদের আবেদন করার ডেটটা। তো তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত। তো দেখতে পাচ্ছ তোমাদের 31/12 অর্থাৎ 31শে ডিসেম্বর লাস্ট ডেট। তো এর মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক 31 তারিখের মধ্যে আবেদন করবে। তো কিভাবে আবেদন করবে, তো আবেদন করতে গেলে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। অফলাইনে আবেদন করবে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি তোমাদের একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা অফলাইন মোডে তোমাদের আবেদন ফরম্যাটটি জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়, যে জায়গা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তি উঠে আসছে। তো এই যে বন্ধুরা এর আবেদন ফরম্যাটটি আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন ফরম্যাটের সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে, নাম, ফাদার নেম, দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, কাস্ট, বিভিন্ন রকমের তোমার ডিটেলস চাওয়া হয়েছে। এগুলো তোমরা পরের পর তোমরা এই ফাঁকা ঘরগুলোতে দিয়ে দেবে, যেগুলো চাওয়া হয়েছে দিয়ে তোমরা ভালোভাবে মুখোন্দ খামি ভরে তোমাদের যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে সেই জায়গায় পৌঁছে দেবে। তো কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে তো সেগুলো অবশ্যই বলে দেবো, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। এবং তোমরা এই আবেদন ফরম্যাটটি কোথায় পাবে, তো এই আবেদন ফরম্যাটটি তোমরা যদি পেতে চাও, অবশ্যই তোমরা যারা আমার এখনো টেলিগ্রামে যুক্ত হনি, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, সেখান থেকে তোমরা সহজেই যুক্ত হতে পারবে। আর তোমরা যদি টেলিগ্রামে লিঙ্ক থেকে যুক্ত হতে না পারো, তো তোমরা অবশ্যই তোমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ অপশানে যাবে, সেই সার্চ অপশানে গিয়ে তোমরা সরাসরি সার্চ করে নেবে জব ভ্যাকেন্সি অফিসিয়াল আপডেট বলে লেখাটি সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে। সেই চ্যানেলে সরাসরি গিয়ে যুক্ত হয়ে যাবে, সেখানে তোমরা এর আবেদন ফরম্যাটটিও পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে। তো নেক্সট বলে দেবো বন্ধুরা এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা, অর্থাৎ তোমার যোগ্যতা কত কি প্রয়োজন হবে। তো বন্ধুরা এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম ক্লাস 8 পাস, ঠিক আছে। তো তোমাকে ন্যূনতম 8 ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করতে হবে। এখানে বলে দিয়েছে সাফ সাফ, অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এখানে মেল ফিমেল অর্থাৎ তোমরা ছেলে মেয়ে অবশ্যই আবেদন করতে পারবে এখানে। এবং এখানে তোমাদের স্যালারিটা বলে দিই কত কি তোমরা স্যালারি পাবে। তো তোমরা যদি এখানে বন্ধুরা চাকরিটি পেয়ে যাও, তো একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা 16,000 থেকে 17,000 প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ভালো স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা যদি চাও আবেদন এখানে করতে পারো। তো কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে হাসপাতালে, সেগুলো আমি অবশ্যই বলে দিচ্ছি। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ রয়েছে ডিসিশন হেলথ অ্যাটেন্ডেন্ট। তো তোমাদের এই পোস্টে বন্ধুরা নিয়োগ করানো হচ্ছে, দেখতে পাচ্ছ ডিসিশন হেলথ অ্যাটেন্ডেন্ট। তো এই পোস্ট হচ্ছে তোমাদের, এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সরাসরি। তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো। তো এখানে তোমাদের নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের কী কী প্রয়োজন হবে আবেদন করতে গেলে। তো অবশ্যই তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, 1 বছর তোমাকে হাসপাতালে কাজ করার 1 বছরের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 8 পাসের সঙ্গে সঙ্গে তোমার এক্সপিরিয়েন্সটাও থাকতে হবে, ঠিক আছে। তো তোমার যাদের এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে বয়সটা বলে দিচ্ছি, এই লিমিট দেখতে পাচ্ছ নট লেস দেন 18 ইয়ার্স, অর্থাৎ তোমার বয়স হতে হবে 18+। তোমার বয়স 18+ থেকে 40 বছর এই বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে। তো তোমার এই বয়সের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বয়সটা তোমার ধরা হবে, দেখতে পাচ্ছ 1/1/2025। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা এখানে ক্যালকুলেট হবে। তো বুঝতে পারলে এই বয়সের মধ্যে তোমার বয়স 18 থেকে যদি 40 বছরের মধ্যে হয়, তোমরা অনায়াসে এখানে আবেদন করে নিতে পারবে। তো তোমার জন্য বিশাল সুযোগ। এবং তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো, দেখতে পাচ্ছ রেসিডেন্ট অ্যাপ্লিকেশন শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে যে কোনো জেলা থেকে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো কীভাবে আবেদন করে বলে দিয়েছি, অফলাইনে আবেদন করতে হবে। সরাসরি তোমাকে স্পিড পোস্ট অর্থাৎ তোমাকে স্পিড পোস্ট অফিসে গিয়ে তোমাকে সরাসরি স্পিড পোস্টের মাধ্যমে পোস্ট অফিসে তোমরা আবেদন ফর্মেটটি জমা করবে, সেখান থেকে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। তো কোন ঠিকানায় তোমরা আবেদন ফর্মেটটি পাঠাবে, কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে সেটাই আমি এরপর বলে দিই। তো বন্ধুরা তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে, দেখতে পাচ্ছ। তো বিজ্ঞপ্তির প্রথম পেজে চলে গেলে তোমরা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পশ্চিম মেদিনীপুর। তো তোমাদের বন্ধুরা মেডিকেল কলেজ হাসপাতাল পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি উঠে আসছে। মেডিকেল কলেজ হাসপাতাল সরাসরি তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো, ভালো পোস্ট নিয়োগ করানো হচ্ছে একটা উচ্চমানের স্যালারিতে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে।
অবশ্যই তোমরা টাচ করে বিজ্ঞপ্তি একবার ভালোভাবে যাচাই করে দেখে নিতে পারো। আর না হলে তোমরা টেলিগ্রামে সরাসরি যুক্ত হয়ে যাও, সেখানেই তোমরা এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে, ভালোভাবে তোমরা দেখে বুঝে আবেদন করে নিবে। ঠিক আছে, তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একটু বন্ধুরা ঝাপসা টাইপের, তাই আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি, অবশ্যই তোমরা একবার দেখে নেবে ভালোভাবে। হয়তো ভিডিওতে তোমাদের একটু প্রবলেম হচ্ছে বুঝতে, তো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ভালোভাবে ডাউনলোড করে দেখে নেবে। তো এখানে তোমাদের নেক্সট বলে দিই, তোমাদের যে আবেদন ফর্ম্যাটটি পাঠাবে কোন ঠিকানায় পাঠাবে। তো এখানে তোমাদের আবেদন ফর্ম্যাট জমা দিয়ে যে ঠিকানাটা রয়েছে, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাফ সাফ উল্লেখ রয়েছে। তো এই যে বন্ধুরা ঠিকানাটি দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফুল বি অ্যাড্রেস দেখতে পাচ্ছ, দা প্রিন্সিপাল মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর, পিন নম্বর 721101। তো এই ঠিকানায় অবশ্যই তোমাকে আবেদন ফর্ম্যাটটি ভালোভাবে মুখবন্ধ খাম ভরে পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্টে তোমাকে পোস্ট করে দিতে হবে, তাহলে তোমার আবেদন ফর্ম্যাটটি সেখানে গৃহীত হবে এবং সেখান থেকে তোমাদের পরে তোমাকে অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে চিঠি করে ডাকানো হবে, তারপর তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে, কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে। ঠিক আছে, শর্ট লিস্ট তোমাদের হবে, সেই শর্ট লিস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটি করানো হবে, কোনো তোমাদের এখানে পরীক্ষা এরকম কিছু বিষয় নয়। অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগের একটি দুর্দান্ত চাকরির অফার তোমাদের সামনে বিস্তারিত ডিটেল শেয়ার করে দিলাম। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নিতে পারো বা তোমরা কমেন্ট করে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।